হ্যালো, হাই। তো লাঞ্চ না আনার কারণে আমাকে করতে হয়েছিল অনলাইন অর্ডার করেছিলাম বিরিয়ানি, কিন্তু একদমই ভালো ছিল না, কারণ চালটা অনেক শক্ত ছিল, আমার একটুও ভালো লাগছিল না। জানি না, এটা হয়তো অনেকের ভালো লাগে, তবে আমার একটুও ভালো লাগেনি। খাওয়া দাওয়ার পর সময় হয়ে গেছিলো বাড়ি যাওয়ার, তো সেই কারণে একটু রেডি হচ্ছিলাম আর কি। রাস্তা দিয়ে তো হেঁটে হেঁটে যাবো, তো যাই হোক একটু সেজে গুজে নিলাম। সেজে গুজে নিলাম। তারপরে টিফিন বক্স, জলের বোতল, চার্জার, ফোন সমস্ত কিছু বাইরে বের করে সাজিয়ে রেখেছিলাম। কেন রেখেছিলাম আমি জানি না, কিন্তু আমি সাজিয়ে রেখেছিলাম। সেগুলোকেই গোছালাম। গোছানোর পরে ক্লিনিক বন্ধ করতে হবে। হেডফোন নিলাম। হেডফোন ছাড়া তো আমার রাস্তাতেই চলতে ভালোই লাগে না, মানে কেমন লাগে। তো যাই হোক, কেমন লাগলে আমি আর কি করবো, আমার ভালো লাগে না। তো তারপর বেরিয়ে পড়লাম ক্লিনিক বন্ধ করে। মেসেজ করলাম, মেসেজ করার পরে গান চালালাম, গান চালিয়ে বেরিয়ে পড়লাম ক্লিনিক থেকে। হেঁটে হেঁটে কী রোদ দেখছো। তারপর বাড়ি এসে পুকুর সাথে একটু খেললাম, খেলে টেলে তারপর বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। যাই হোক, আমি একা যাইনি, বাবা মা সবাই গেছিলো সোনার দোকানে। একটু কেন গেছিলাম জানি না, এখন যে সোনার দাম বাপরে বাপ। তো এখানে ধোসা দই বড়া খেয়ে নিয়েছিলাম। আমার ধোসা খেতে বেশ ভালোই লাগে, আর বাবা এদিকে দই বড়া খেয়েছিল। তো তারপর আবার হেঁটে হেঁটে চলে এলাম এম বাজারের ধারে, কেন কি এখান থেকে কিছু খাবার টাবার নেওয়ার ছিল। আর কর্নফ্লেক্স ভাজছে, আমি তো এটা জীবনে দেখছি প্রথমবার, তাই একটু ভিডিও করলাম। কর্নফ্লেক্স নুনের মধ্যে ভাজছিল। আমি তো জানি কর্নফ্লেক্স দুধ দিয়ে খায়, কিন্তু কর্নফ্লেক্স যে ভেজে খায় সেটাই প্রথমবার দেখছি। তো যাই হোক, কর্নফ্লেক্স ভাজছিল, সেটাই আমার খুব মজা লাগছিল দেখতে। এমন মনে হচ্ছিল জীবনে মনে হয় বড় কিছু দেখে ফেলেছি। তো তারপর চলে গেছিলাম আমার মামার কাছে। সেই মামার কাছে কেন গেছিলাম সেটাও আমি জানি না, কিন্তু গেছিলাম। মানে অনেক আগের ভিডিও তো, এখন আর মনে নেই ঠিক। তো তারপর মামার ওখানে গিয়ে একটু বসে তারপর চলে এলাম বাড়ি।